এই মুহূর্তে একবার আমরা কথা বলবো রমেনের সঙ্গে। আমরা কথা বলেছি, কিন্তু তার আগে একবার কথা বলে নেব তনয়ার সঙ্গে। তনয়া, তুমি এই শুভেন্দু অধিকারী যখন ধর্নায় ছিলেন, যখন মিছিলে ছিলেন, তিনি যখন বলছিলেন, তার আগে এবং পরে গোটা কভারটা তুমি করেছো। আজকে কোন বিশেষ বিশেষ কথাগুলো ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে হলো? দেখো, সর্বোপরি যেই মঞ্চের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে বিজেপির ধর্ণা অবস্থান এবং সেই মঞ্চ বাধা এবং সেই মঞ্চে এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু কার্যত এখানে ধুমধুমারের ছবি ধরা পড়েছে। যখন আমরা এখানে আসি ঠিক সেই মুহূর্তে পুলিশও এখানে এসে উপস্থিত হয়। পুলিশের তরফ থেকে স্পষ্টত বলা হয় যে এই মঞ্চ বাঁধার জন্য নাকি অনুমতি চাওয়া হয়নি, কিন্তু রিপাবলিক বাংলার হাতে সেই মেলও এসেছে যেখানে স্পষ্টত উল্লেখ রয়েছে যে এইখানেই অবস্থান মঞ্চ করা হবে এবং সেই অবস্থান মঞ্চে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন। স্পষ্ট করে তিনি বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ব্যর্থ, একেবারে কোড আনকোড এই বক্তব্যই রেখেছেন শুভেন্দু অধিকারী। এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, একজন নির্যাতিতা তার পরিবারের সঙ্গে কথা বলা, ফোন করা, কোনোটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেননি। আর মূলত এখানেই প্রশ্ন উঠছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি তাহলে এই গোটা বিষয় উদাসীন? রাজ্যের মহিলারা, রাজ্যের নিরাপত্তা এবং সর্বোপরি প্রশাসনের ভূমিকা সবটা নিয়ে রীতিমতন আজ প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে আজকের এই মঞ্চে, যেই মঞ্চের সামনে আমি দাঁড়ানো রয়েছি, এই মঞ্চে শুভেন্দু অধিকারী পাশাপাশি নির্যাতিতার বাবা তিনিও এসেছিলেন, কিন্তু মানসিকভাবে তিনি এতটাই ভেঙে পড়েছেন যে কোনো কিছু বলবার মতন অবস্থায় তিনি ছিলেন না। কিন্তু তিনি স্পষ্টত একটা কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবারও কোনো কথা বললেন না, যেখানে উড়িষ্যা গভর্নমেন্ট, এমনকি উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত ফোন করে কথাবার্তা বলেছেন এবং পরিস্থিতি কী রয়েছে এই মুহূর্তে নির্যাতিতা সেটাও জানবার চেষ্টা করেছেন। কিন্তু তার পরবর্তী সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকাটা ঠিক কোন জায়গায় ছিল? অন্যদিকে আরও একটা বিষয় খুব উল্লেখযোগ্য যে 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে একজন শেখ নাসির উদ্দিন এবং সে তৃণমূলের ঘনিষ্ঠ শুধু নয়, স্থানীয় একজন তৃণমূল কংগ্রেসের নেতা বলেও কিন্তু এলাকার বাসিন্দারা তারা জানাচ্ছেন। এবং তার থেকেও বড় বিষয় যে এইখানে পুরসভাতেই সে কিন্তু অস্থায়ী কর্মী হিসেবে কাজ করত। শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো প্রশ্ন তুলেছেন যে রাজ্যের বিরোধী শক্তি যদি কোনো প্রতিবাদ করতে চায় তাহলে পুলিশের ভূমিকা নজরে পড়ে, অতি সক্রিয়তা নজরে পড়ে, সাধারণ মানুষও তারা প্রতিবাদ করতে গেলেও নজরে পড়ে। কিন্তু এই যে দুর্বৃত্তরা তারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, কোনো রকমভাবেই তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে তারা চলে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের ভূমিকা কি রয়েছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন। আর আমি এই মুহূর্তে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখো, মঞ্চে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সেই জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি একটুখানি কথা বলবার চেষ্টা করবো, একটু জানবার চেষ্টা করবো যদি জগন্নাথ বাবু একটু নেমে আসেন। কারণ সর্বোপরি একজন একজন করে বিজেপির নেতারা তারা কিন্তু এই মুহূর্তে এই মঞ্চে আসছেন এবং 6 দিন ধরে মূলত এখানে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যে কর্মসূচিতে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা, মন্ত্রীরা, বিধায়করা তারা প্রত্যেকে উপস্থিত হবেন। একদম মঞ্চের পাশেই রয়েছেন জগন্নাথবাবু আমার সঙ্গে। জগন্নাথবাবু, যখনই দেখা গিয়েছে যে এইরকম ধর্ষণের ঘটনা হোক অথবা দুর্বৃত্ত রাজ্যে কার্যত গোটা রাজ্য জুড়ে কাজ হোক, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকতেন এবং যদি কোনো সময় তিনি বক্তব্য রাখেন তখন বলা হয় তার বক্তব্যের নাকি ভুল ব্যাখ্যা করা হচ্ছে। মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতা আসার পর থেকে মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে। এর পেছনে কারণ হচ্ছে ধর্ষকদের উৎসাহিত করা, পুলিশকে নির্দেশ দেওয়া, শুধু একটি ক্ষেত্রে নয়, একাধিক বহু ক্ষেত্রে উদাহরণ আমি টেনে বলতে পারি, যার কারণে ধর্ষকরা উৎসাহিত হচ্ছে যে দিদি যতক্ষণ রাজত্বে আছে, তিনি যখন পুলিশ মন্ত্রী, আমরা ভোট দিকে আর আমাকে বাঁচাবেই। এই কারণে ধর্ষণের মাত্রা যেমন বেড়ে গেছে, একের পর এক ঘটনা ঘটছে, সরকারের লজ্জা হয় না। বারেই আমরা দেখেছি আরজেগড় থেকে শুরু করে পার্কস্ট্রিট বলুন, বগুলা বলুন, ধানতলা বলুন, বানতলা বলুন, সর্বত্র একই কেস আমরা দেখতে পেয়েছি। তাই ধর্ষকদের বাড়াবাড়ি, আর এই ধর্ষকদের দিয়ে তিনি ভোট লুট করান। যেরকমটা বলেন সেই সূত্র ধরেই বলি, প্রত্যেকটা জায়গায় যখন এইরকম কোনো অভিযোগ সামনে আসে কোথাও না কোথাও একটা লিঙ্ক থাকে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এক্ষেত্রেও তার অন্যথা নেই। নাসির উদ্দিন বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, সেও নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী, এমনকি পৌরসভার অস্থায়ী কর্মী। একদম পুরো তৃণমূলের এটা মদতেই সর্বত্র হচ্ছে এবং আমরা প্রতি জায়গায় দেখতে পারি। হাঁসখালির ক্ষেত্রেও মহিলাটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, এখানে ওখানে রাতে বেরোয় মহিলারা, তাহলে মমতা ব্যানার্জি আর বেরোবে না বাড়ি থেকে রাতের বেলায়, তাই তো? ইনি কি বলতে, উনি কি মহিলা নয়? আজকে সারা বাংলার মহিলারা সন্ধ্যাবেলায় বেরোতে পারবে না, সবকিছু বন্ধ করে দিক দোকানপাট, কারণ চোরেদের রাজত্ব এটা চলছে। তো আজকে ধর্ষকদের রাজত্ব। বন্দ্যোপাধ্যায়ের এয়ানো বক্তব্য কোথাও কেউ কি প্রশ্রয় দেওয়া হচ্ছে যারা অপরাধী
একদম সমস্ত ক্ষেত্রে অপরাধ বাড়ছে মমতা ব্যানার্জির জন্যই। তিনি স্বয়ং পুলিশ মন্ত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, আর সেই কারণেই অর্থাৎ তিনি যে যত কথা বলেছেন রাজ্যের অভিভাবক হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যে গোটা রাজ্য জুড়ে নিন্দার ঝড়, সেই নিন্দার ছায়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জগন্নাথ সরকার তাঁর কথাতেও। ধন্যবাদ তনয়া, ধন্যবাদ রমেন। আমরা কথা বলছিলাম, আমাদের দুই প্রতিনিধি রমেন এবং তনয়া ছিলেন আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।